বৈশাখের সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবর আজ আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো ক্যাম্পাস আছে সব থেকে সবচেয়ে সুন্দর ক্যাম্পাস সেটি হলো চাঁদপুর সরকারি কলেজ। আর এটাই আমার ক্যাম্পাস। আর আমার ক্যাম্পাসে বৈশাখের উৎসব হবে, আর আমি আসবো না তা কি হয়? তাই চলে আসলাম বৈশাখের উৎসব। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটি দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার পরীক্ষা চলতেছে, তাই এডিট করতে সময় পাইনি। আর ভার্সিটির সব থেকে সুন্দর দৃশ্য হলো কোনো একটা প্রোগ্রামে সকল ছেলেরা পাঞ্জাবি পরে আসে এবং সকল মেয়েরা শাড়ি পরে আসে, আর এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর দেখায়। আর আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতেছি। অনেক ডিপার্টমেন্ট থেকে ছোট ছোট স্টল দেওয়া হয়েছে, খাবারের স্টল। আর এই দিন ছিল প্রচুর রোদ, আমরা গরমে পুরো হাঁপিয়ে গিয়েছি। মারাত্মক গরম ছিল, যেমন গরম তেমন রোদ। আর আমার বন্ধু কৃষকের মাথার ছাতা এবং টুপি নিয়ে হাঁটতেছে ভালো দুইটা পিক তোলার জন্য। কলেজের সকল ভাই ব্রাদার, বড় ভাই ছোট ভাই সবাই সবার মতো ব্যস্ত ছবি তোলা নিয়ে। আর একটা স্টলে দেখা যাচ্ছে প্রচুর ভিড়, ধাক্কা ধাক্কি। তাই আমরা চলে আসলাম এখানে কি হচ্ছে দেখতে। এসে দেখি সবাইকে ফ্রিতে শরবত খাওয়ানো হচ্ছে, তাই আমরাও মিস করলাম না। যে গরম পড়ছে, পানি বা শরবত খাওয়া উচিত। এখানে দেখতেছি ফ্রি দিতেছে, তাই মোটেও মিস করলাম না। তারপর আর কি জুস খেতে খেতে হাঁটতেছি আর ক্যাম্পাস দেখতেছি। হঠাৎ দেখতেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান মিস দেব মোটেও না। গরমে অবস্থা বেতাল, তারপরও কেউ অনুষ্ঠান মিস দিচ্ছে না, ভিডিও করা বন্ধ করছে না, সবাই মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখতেছে। আর অনুষ্ঠান উপভোগ করবেই না কেন, আসলে প্রোগ্রামটি খুব সুন্দর ছিল। আমরা গরমে অতিষ্ঠ হয়ে আর সহ্য না করতে পেরে পাখাটা আমাদের দিকে ঘুরিয়ে আমরা গোল হয়ে বসে আছি একটু স্বস্তির আশায়। আর একটা কথা না বললেই নয়, এই বৈশাখের দিনে পুরো দিনে চাঁদপুর শহরে খুব আনন্দ উৎসব মুখর হয়ে ওঠে। আর প্রতি বছরই চাঁদপুর প্রেস ক্লাব মাঠে একটা আরো সুন্দর একটা ঝমকালো একটা পরিবেশে প্রোগ্রাম হয়ে থাকে। আর বিকেল বেলা আমরা ওখানে যাব, তাই আমরা চলে যাচ্ছি এখন বাসায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে 2 ঘন্টা পরে ওখানে যাব। 2 ঘন্টা পর বাসা থেকে এসে প্রেস ক্লাব মাঠে এসে তো আমি অবাক। মানুষ আর মানুষ, মনে হয় না চাঁদপুরে বাসায় কোনো মানুষ আছে, সবাই এখানে চলে এসেছে আমার মনে হচ্ছে। এত মানুষদের এখানে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে মেলার পেছনে ডাকাতে নদীর পার গিয়ে দেখি যে ওখানে কেমন নিরিবিলি নাকি ওখানে মানুষ আছে। গিয়ে তো আমি অবাক, যে দেখি মেলায় যেমন মেলার পিছনেও তেমন নদীর পাড়েও পুরা অবস্থা বাজে। এত মানুষের সমাগম কাপ ঝাপতে ভালো লাগছিল না। এখানে ভাবতেছি এখান থেকে কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে আড্ডা দিব। আমার এক ফ্রেন্ড বললো যে এখানে নৌকায় আড্ডা দিবে, কিন্তু না, এখানে লোকজন অনেক, তাই আমরা ভাবছি যে বড় স্টেশন গিয়ে নৌকায় আড্ডা দিব, নৌকায় উঠবো ওখানে। আর আমরা এখন মেলা থেকে বেরিয়ে বড় স্টেশনের দিকে রওনা করব। আর মেলা থেকে বের হওয়ার সময় যা অবস্থা, মানুষের ডাকাডাকি, অনেক মানুষ ছিল। আর এমন হওয়ার কথাই, কারণ এই প্রোগ্রামটি ছিল 2 দিনের। 2 দিনের হওয়াতে সকল মানুষের চাপ এখানে। আগে বিগত দিনগুলোতে দেখা যাচ্ছে এই মেলাগুলো 1 মাসের করে হতো, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির চিন্তা করে এখন আর ওভাবে হচ্ছে না, 2-1 দিন করে হচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম বড় স্টেশন নৌকায় ওঠার জন্য। সারাদিন অনেক কাপজাপের ভিতরে ছিলাম, হইচইয়ের ভিতরে ছিলাম, তাই আমরা একটু নিরিবিলি স্পেস খুঁজতেছিলাম। তাই আমরা নৌকা ভাড়া করে মাঝ নদীতে চলে যাচ্ছি। আর আমাদের মাঝে কয়েকজনই ভালো স্পেস পেয়ে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছে। ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল। আজকে অনেক মজা করলাম, ঘুরলাম ফিরলাম, অনেক আনন্দ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।